পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য পূজা বোনাস সাবমিট করার লিঙ্ক আইওএসএমএস পোর্টালে দেওয়া হয়েছে। সেই নিয়ে এখানে নোটিশও দেওয়া হয়েছে। এই নোটিশ আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি। কিভাবে আইওএসএমএস পোর্টালের মাধ্যমে পূজা বোনাস সাবমিট করবেন, কিভাবে ভেরিফাই করবেন সেই এমপ্লয়ি এলিজিবল কিনা বোনাসের জন্য, এই সংক্রান্ত পদ্ধতি আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। এই ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আজকে আমি শেয়ার করব বোনাস রিকুইজিশন সাবমিট করার পর কিভাবে সেই রিকুইজিশন পিডিএফ ডাউনলোড করবেন। এই কাজটি করার জন্য এখানে আমি আইওএসএমএস পোর্টাল ওপেন করে নিয়েছি। এই কাজটি করার জন্য এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য প্রথমে এখানে ইউজার সিলেক্ট করতে হবে। HOI সিলেক্ট করলাম। তারপর এখানে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে বিদ্যালয়ের প্রধানের মোবাইলে আসা ওটিপিটি পুট করতে হবে। এখানে বিদ্যালয়ের আইওএসএমএস পোর্টালে লগ ইন করে গেছি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বোনাস রিকুইজিশন আগেই সাবমিট করা হয়েছে। এরপর কিভাবে কোন অপশান থেকে সেই রিকুইজিশনের পিডিএফ ডাউনলোড করব। এখানে অনেকগুলি অপশান আছে, যার মধ্যে থেকে রিপোর্টস জেনারেশন এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবেন বোনাস রিকুইজিশন ডিটেলস পিডিএফ, এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে বোনাস রিকুইজিশন ডাউনলোড করার জন্য এই পেজটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখুন অনেকগুলি অপশান আছে, যে ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি সিলেক্ট করে নিয়ে এখানে আপনাকে সাবমিট করতে হবে, তাহলেই বোনাস রিকুইজিশন ডাউনলোড হয়ে যাবে। এখানে বোনাস রিকুইজিশন ডাউনলোড করার জন্য প্রথমে টাইপ অফ বোনাস সিলেক্ট করব। এখানে দেখুন ফেস্টিভ্যাল বোনাস ফর ঈদ উল ফিতর, আরেকটি আছে ফেস্টিভ্যাল বোনাস। এখান থেকে আপনাকে ফেস্টিভ্যাল বোনাস এই অপশানটি সিলেক্ট করতে হবে। তারপর আছে সিলেক্ট ইয়ার, এখান থেকে ইয়ার সিলেক্ট করতে হবে 2024। তারপর আছে সিলেক্ট টিচার স্যালারি সোর্স, কোন সোর্স থেকে স্যালারি হয় সেই সোর্সটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন নন এসএসএ স্কুল, নন এসএসএ মাদ্রাস, এসএসএ স্কুল, এসএসএ মাদ্রাস, নিউ সেট আপ, কন্ট্রাকচুয়াল। আপনার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে সোর্স থেকে স্যালারি হয়ে থাকে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। কন্ট্রাকচুয়ালদের জন্য কন্ট্রাকচুয়াল, নিউ সেট আপ স্কুল হয়ে থাকলে সেক্ষেত্রে নিউ সেট আপ, আর যদি এসএসএ ফান্ড থেকে হয়ে থাকে সেক্ষেত্রে এসএসএ স্কুল, এবং যদি নন এসএসএ হয়ে থাকে সেক্ষেত্রে নন এসএসএ এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি নন এসএসএ স্কুল সিলেক্ট করলাম। এখানে দেখুন কোন মাসে এই রিকুইজিশন সাবমিট হচ্ছে সেটি সিলেক্ট করতে হবে। এখানে সেপ্টেম্বর মাস, এখান থেকে আমি সেপ্টেম্বর সিলেক্ট করে নিলাম। তারপর এখানে নিচে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এই সাবমিট অপশানে ক্লিক করলেই নির্দিষ্ট স্যালারি সোর্স থেকে পাওয়া বোনাসটি রিকুইজিশন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন বোনাস রিকুইজিশন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এরপর এটি প্রিন্ট করে নিয়ে প্রেসিডেন্ট এবং বিদ্যালয়ের প্রধানে সাইন করার পর ডিআই অফিসে জমা দিতে হবে। আইওএসএমএস পোর্টাল থেকে বোনাস সাবমিট করার পর কিভাবে রিকুইজিশন পিডিএফ ডাউনলোড করবেন সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।